অতীতেও বলেছি যে গুনাহের মূল শিকড়ের মধ্যে তিনটি জিনিস, তার মধ্যে প্রধানতম যেই জিনিসটি সেটা হচ্ছে অহংকার, অহংবোধ, দাম্ভিকতা, নিজেকে সবচেয়ে বেশি উত্তম, নিজেকে সর্বোৎকৃষ্ট এবং নিজেকে স্বাবলম্বী মনে করা, এটা হচ্ছে অহংকার। এই অহংকার মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে এক বিরাট প্রতিবন্ধকতা তৈরি করে দেয়। যেমন কুরআনে কারীম সেদিকে ইঙ্গিত দিচ্ছেন যে আল্লাহ পাক যখন সকল মালাইকা ফেরেশতা জগৎকে সিজদার উদ্দেশ্যে নির্দেশ দিলেন আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শনের জন্য, ফাসাজাদাল মালাইকা, সমস্ত ফেরেশতা জগৎ আল্লাহ পাকের সেই নির্দেশ পালন করেছেন, ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু সেই নির্দেশ পালন করেননি। কেন? আবার সে ওই নির্দেশ পালন করতে অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, কারণ সে অহংকার করেছিল, নিজেকে সবচেয়ে বড় মনে করেছিলেন, নিজেকে সর্বোৎকৃষ্ট মনে করেছিলেন, এমন বলেছেন আনা খায়রুম মিন, আমি ওই আদম থেকে অনেক দৃষ্টিকোণ থেকে, সৃষ্টির উপাদানের দৃষ্টিকোণ থেকে আমি তার চাইতে অনেক উত্তম, আমি উৎকৃষ্ট, আমি কেন তার সামনে মাথা নত করব? এটা কখনো হতে পারে না। অহংকার আল্লাহ পাকের নির্দেশ পালন করতে তাকে বাধা দিয়েছেন, প্রতিবন্ধক সৃষ্টি করেছে। এজন্য অহংকার একটি মারাত্মক অপরাধ। কারণ হযরত মূসা আলাইহিস সালাম, যার ইতিহাস কোরআনে কারীমে আল্লাহ পাক অনেক অনেক বেশি নিয়ে এসেছেন, বনি ইসরাঈলের ইতিহাস সবচেয়ে বেশি কোরআনে কারীমে আলোচিত হয়েছে। কারণ ওই জাতির যেমন দীর্ঘ সময় ছিল এবং তাদের সেই ইতিহাসের মধ্যে মানুষের জন্য শিক্ষা গ্রহণ করার মতো অনেকগুলো দৃষ্টান্ত আল্লাহ পাক রেখেছেন, সেই দৃষ্টান্তগুলো তুলে ধরে আল্লাহ পাক কোরআনে কারীমে তাদের ইতিহাসগুলো আলোচনা করেছেন। আল্লাহ বলছেন ইন্না কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি, যে কারুন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন ব্যক্তি। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানূবু বিল উসবাতি ইলুল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। যে কারুনকে আল্লাহ পাক এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন, অনেক শক্তিশালী পেহলওয়ানের এক দল তার ওই সম্পদের চাবি সবকিছু বহন করতে অক্ষম ছিল। আল্লাহ পাক সেই কারুনকে সম্পদ দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। মূসা আলাইহিস সালামের মাধ্যমে তার কাছে নির্দেশ পাঠিয়েছে, তোমাকে আমি এত সম্পদ দিয়েছি, এত নেয়ামত দিয়েছি, তুমি আল্লাহর পথে নির্দিষ্ট পরিমাণ সেখান থেকে ব্যয় করো। সমাজের মধ্যে তোমার ক্ষেত্রে, তোমার আশেপাশে অনেক অসহায়, অনেক গরিব মানুষ রয়েছেন, অনেক অভাবী মানুষ রয়েছেন, তাদের পাশে তুমি গিয়ে দাঁড়াও। কারণ দাম্ভিকতার সাথে সেদিন বলেছিল, আমি আমার কৃতিত্বে, আমার যোগ্যতার উপর ভিত্তি করে এই সম্পদ অর্জন করেছি, অতএব এই সম্পদ যেন তেনভাবে যে কোনো কাউকে দেয়া যাবে না। অহংকার করেছিল, বলেছিল নিজের যোগ্যতার উপর ভিত্তি করে সবকিছু অর্জন করেছি। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বিশেষ রহমতে যে এত কিছু অর্জন করেছে সেটাকে সে অস্বীকার করেছিল। হযরত মূসা আলাইহিস সালাম যখন তাকে বারবার বলছিলেন, ইতিহাসের মধ্যে দেখছেন আল্লামা ইবনে কাসীর আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন, কারণ এক পর্যায়ে অহংকার এত বেশি তার বেড়ে গেছিল, মূসা আলাইহিস সালামের উপর আক্রমণ করতে এসে পদক্ষেপ গ্রহণ করেছিল। এমনকি এক পর্যায়ে মূসা আলাইহিস সালামকে সমাজের মধ্যে তাকে মানুষের সামনে কলুষিত করার জন্য, মানুষের কাছে নিকৃষ্ট হিসেবে উপস্থাপন করার জন্য একটা পরিকল্পনা, একটা ফাঁদ এসে এটেছিল। সেই ফাঁদটা ছিল একজন মহিলাকে ঠিক করে কিছু অর্থকড়ি দিয়ে মূসা আলাইহিস সালাম নিজের কওমের সামনে একদিন ভাষণ দিচ্ছিলেন। সে জনসম্মুখে ওই মহিলা তাৎক্ষণিক উঠে সকলের সামনে মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি আমার সাথে অপকর্ম করেছো, মানুষের সামনে বক্তব্য দিচ্ছ।
মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। অতঃপর মূসা আলাইহিস সালাম ওই মহিলাকে বললেন, যদি সত্যিকার অর্থে তুমি তোমার বক্তব্যে সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি শপথ করে বলো। যখন শপথের দোহাই দিয়েছে তখন সেই মহিলা ভয় পেয়ে যায়, অতঃপর স্বীকার করে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি এই কাজটি কেন করতে গেলে? বলছে, কারুন আমাকে প্রলুব্ধ করেছে, উদ্বুদ্ধ করেছে। এই কাজের জন্য আমাকে বিশেষ অর্থ দিয়ে আমাকে এই কাজে এসে নিয়ে এসেছে। অতঃপর মূসা আলাইহিস সালাম আল্লাহর উদ্দেশ্যে সিজদায় নত হয়ে গেলেন এবং আল্লাহর কাছে কারুনের জন্য বদদুয়া করলেন। অতিষ্ঠ হয়ে সর্বশেষ পর্যায়ে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, ইয়া মূসা, আমি জমিকে নির্দেশ দিয়েছি, তুমি জমির কাছে কারুনের জন্য যে কোনো প্রকারের শাস্তি তুমি নির্ধারণ করবে, কামনা করবে, জমি সেই শাস্তি তাকে দিতে বাধ্য। যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই শক্তি, এই অপশন, এই সুযোগ দিয়ে দিয়েছেন, মূসা আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় ছিলেন। মনের মধ্যে ক্ষোভ ছিল, আক্রোশ ছিল। জমিকে বললেন, হে জমি, তুমি কারুনকে গিলে ফেলো। অতঃপর কারুনের হাঁটু পর্যন্ত জমির ভিতর দবে যায়। আবার যখন নির্দেশ দেয় তখন কোমর পর্যন্ত। কারুন কান্নাকাটি করতে শুরু করলো, ইয়া মূসা, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। শেষ পর্যন্ত জমিকে নির্দেশ দিল পরিপূর্ণরূপে তাকে গিলে ফেলো। অতঃপর কারুন নিচের দিকে সম্পূর্ণরূপে দেবে যায়। মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন যে কিয়ামত পর্যন্ত কারুনের দেহের যেইটুকু উচ্চতা ছিল, ওইটুকু উচ্চতা পরিমাণ প্রতিটি মুহূর্তে নিজের নিচের দিকে সে দেবে যেতে আছে। এই শাস্তি তার জন্য নির্ধারণ করা হলো। ঠিক সেই সময় একটি মজার ব্যাপার, যেখান থেকে শিক্ষা গ্রহণ করার, যেটা আমাদেরকে আশার আলো দেয়, যেটা আমাদেরকে নতুন করে নিজের জীবনকে সাজাবার এক উদ্যোগ সৃষ্টি করে। এর পরের যেই কথাটুকু, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, ইয়া মূসা, এই কারুন তোমার কাছে হাত পেতেছিল ক্ষমা চাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে সে যদি আমার কাছে ক্ষমা চাইতো, আমি তাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিতাম। কিন্তু আফসোস, সেটা তো তোমার অধিকার, তোমার ইজ্জতের উপর আঘাত করেছে, তোমার ব্যক্তি জীবনে অধিকার খনন করেছে। এটা একমাত্র তোমার অধিকার, তার উপর আমি হস্তক্ষেপ করতে পারি না। অতএব তুমি যেই শাস্তি মাটিকে দিতে বলেছ, সেই মাটি সেটাই দিয়েছে, সেখানে আমি নতুন করে হস্তক্ষেপ করিনি। তবে সে যদি সরাসরি আমার কাছে ক্ষমা চাইতো, এমন অপরাধ, আমার অপরাধী হওয়ার পর আমার কাছে ক্ষমা চাইতো, আমি তাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিতাম। মুহতারাম সামিঈন, ঘটনা থেকে কয়েকটি শিক্ষা গ্রহণ করার। নাম্বার 1, যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম, অহংকারীর পরিণতি কি হয়, সেই শিক্ষা এখান থেকে পাওয়া যায়। দ্বিতীয়ত, কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষ যদি অপর মানুষের অধিকার হনন করে, সেখানে আল্লাহ পাক কোনো প্রকার হস্তক্ষেপ করবেন না। তৃতীয়ত, যে শিক্ষাটি, একজন মানুষ আসমান থেকে জমি পর্যন্ত যদি অপরাধ করে, এরপরেও যদি আল্লাহর কাছে একবার কান্নাকাটি করে বলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে সবকিছু তার ক্ষমা করে দেবেন। মুহতারাম সামিঈন, অহংকারী অত্যন্ত মারাত্মক। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের সকলের ইলাহ, উপাস্য, মাবুদ, যার সামনে সেজদা করা যায়, যার উদ্দেশ্যে রুকুতে ঝোঁকা যায়, যার কাছে রিজিক কামনা করা যায়, যার ইবাদত করা যায়, তিনি হচ্ছেন এক সত্তা। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরা, যারা পরকালকে অস্বীকার করে, যারা বিচারের দিনকে অস্বীকার করে, যারা হাসরের দিনকে অস্বীকার করে, যারা এই পৃথিবীর সকল আমলের যে একটি হিসাব নিকাশ হবে এই বিষয়টিকে অস্বীকার করে, কুলুবুহুম মুনকিরা, তারা সবকিছু থেকে দূরে, এবং ওয়াহুম মুস্তাকবিরুন, কারণ তাদের অন্তরে দাম্ভিকতা রয়েছে, তাদের অন্তরে অহংকার রয়েছে। তারা নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে উপযুক্ত মনে করে, এজন্য তারা আল্লাহর সামনে পর্যন্ত মাথা নত করতে চায় না।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াস বিন হিমার রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করছি বলছেন যে আল্লাহ পাক আমার কাছে ওহী নাজিল করেছেন, বলছেন আনতাওয়াদউ বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে বিনয়ের সাথে জীবন যাপন করো। খুবই গুরুত্বপূর্ণ। শব্দ চয়ন, শব্দ প্রয়োগ, শব্দের গঠন অনেকগুলো তাত্ত্বিক, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত দেয়। বলছেন পরস্পরের মধ্যে বিনয়ের সাথে জীবন যাপন করো। যে কোনো ঘটনা, দুর্ঘটনা শুরু হয় কোনো একটি ইস্যুকে কেন্দ্র করে। এজন্য দুই পক্ষকে বলছেন, দুজন মানুষ, দুটো পরিবার, দুটো সমাজ, দুটো দল, দুটো গ্রুপ, দুটো টিম, যে কোনো ক্ষেত্রে উভয় পক্ষকে বলছেন আনতাওয়াদউ, একে অপরের সাথে বিনয়ের সাথে একে অপরকে সম্মান প্রদর্শন করো, একে অপরকে মূল্যায়ন করো, একে অপরের সামনে নিজেকে উপস্থাপন করো বিনয়ের সাথে। হাত্তা লা ইয়াফখুরা আহাদুন আলা আহাদ, আল্লাহ রাসূল বলছেন যাতে করে একে অপরের উপর কোন প্রকার অহংবোধ প্রকাশ না পায়। ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদ, একে অপরের উপর কোন প্রকার যেন হস্তক্ষেপ না করে। আজকে দেখুন সমাজের মধ্যে দুইজন বন্ধুর মধ্যে অনেক গভীর সম্পর্ক ছিল, গভীর বন্ধুত্ব। সময়ের আবর্তন পরিবর্তনে আল্লাহ পাক একজনকে দিয়েছে অট্টালিকা, আরেকজন এখনো পর্যন্ত নিজের সেই অতীতের অবস্থায় রয়ে গেছে। দুজনের বন্ধুত্বের কথা যদি একজন ভুলে যায়, যাকে আল্লাহ পাক অট্টালিকা দিয়েছে, সে যদি বলে আমি তো এখন তোমার সেই কাতারে নেই, আমি এখন আপার লেভেলে পৌঁছে গেছি, একটু উঁচু পর্যায়ে পৌঁছে গেছি, তোমার সাথে আমার যায় না, এজন্য তুমি আমার মজলিসে বসবে না, তোমার সাথে আমার উঠা বসা হতে পারে না। এটা কথায়ও বলা যায়, আকার ইঙ্গিতেও বোঝানো যায়। কোনো ভাবে যদি অপর সেই বন্ধু অট্টালিকা পেয়ে নিজের বন্ধুকে ভুলে গিয়ে এমন আচরণ করে, তাহলে ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে থাকে। আল্লাহ পাক সময়ের পরিক্রমায় এমনও হতে পারে যাকে আজকে আমি তুচ্ছ করছি, যাকে আজকে আমি নিচু ভাবছি, সে কিছুদিন পর আল্লাহ পাক তাকেও অট্টালিকা দিয়ে দিতে পারে। যখন সে অট্টালিকার অধিকারী হয়ে যাবে, তখন আমি যে প্রথম থেকে অট্টালিকার অধিকারী হয়েছি, যাকে আমি তুচ্ছ করেছিলাম, তাহলে সেও কিন্তু আমাকে তুচ্ছ করার একটি দরজা আমি খুলে দিয়েছি। এই জন্যই বলছেন আনতাওয়াদউ, পরস্পরের মধ্যে বিনয়ের সাথে সম্পর্ক ডেভেলপ করো, একে অপরকে বিনয়ের সাথে গ্রহণ করো, একে অপরের সামনে নিজেকে বিনয়ের সাথে উপস্থাপন করো। যে আমার অনেক কিছু থাকতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আমি তো তোমার বন্ধু, সেই ছোট্টবেলার বাল্যবেলার বন্ধুই, আমি তোমার আত্মীয়, সেই আত্মীয়ই, আমি তোমার প্রতিবেশী, সেই প্রতিবেশী। আমাকে আল্লাহ পাক কিছু অট্টালিকা দিয়েছেন, এখানে অনেক মানুষের আমানত হিসেবে দিয়েছেন, এটা আমার নিজের নয়, এটা আল্লাহর রহমতে দিয়েছেন। তুমি আমার চেয়ে শিক্ষায়, জ্ঞানে, গুণে, বয়সে, বংশীয় দৃষ্টিকোণ থেকে অনেক অনেক উন্নত। হয়তো কিছু সময়ের জন্য আল্লাহ পাক কোন প্রেক্ষাপটে কিভাবে আমাকে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক চাইলে আমার কাছ থেকে সবকিছু মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিতে পারেন। এই অনুভূতি, এই উপলব্ধি নিয়ে যদি নিজের বন্ধুকে, নিজের প্রতিবেশীকে, নিজের আত্মীয়কে মূল্যায়ন করে, তাহলে পরস্পর একে অপরের উপর তাফাফুর, অহংবোধ প্রকাশ করার, দাম্ভিকতা প্রকাশের সেই পথটুকু আমি বন্ধ করে দিলাম, বরঞ্চ ভ্রাতৃত্বের একটি দরজা, একটি জানালা আমি উন্মুক্ত করে দিলাম। এই জন্য মুহতারাম সামিঈন, হঠাৎ চাকরি পেয়ে, হঠাৎ অট্টালিকা পেয়ে, হঠাৎ পদবি পেয়ে, হঠাৎ অনেক কিছু পেয়ে নিজের বন্ধুকে, নিজের প্রতিবেশীকে, নিজের আত্মীয়কে কাউকে ভুলে যেতে নেই। নিজের ক্লাসমেট বহুদিন পর দেখা হয়ে গেছে, যেন আমি তাকে চিনি না, এটার নাম অহংকার। অহংবোধ প্রকাশ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, জাহান্নাম একে অপরের সাথে প্রতিযোগিতা শুরু করেছে, বাকবিতণ্ডায় লিপ্ত, তর্কে লিপ্ত, ডিবেট শুরু হয়ে গেছে দুজনের মধ্যে।
জাহান্নাম বলছে আমি অনেক উত্তম। কেন? আমার কাছে ওই সমস্ত ব্যক্তিরা আসবে যারা সমাজের মধ্যে অনেক দাম্ভিক ছিলেন, অর্থ ছিল, অট্টালিকা ছিল, পদ ছিল, পদবি ছিল, বংশগৌরব ছিল, অনেক কিছু ছিল, তারাই কিন্তু আমার সামান আমার কাছে আসবে। এই জন্য জাহান্নাম অহংকার প্রকাশ করে বলছেন আমি উত্তম। জান্নাত বলছে না, আমি তোমার চাইতে বেশি উত্তম, কারণ আমি হলাম সেই সমস্ত মানুষকে ভোগ করব, সেই সমস্ত মানুষের আশ্রয়স্থল হব যারা পৃথিবীতে বিনয়ের সাথে জীবন যাপন করেছেন, যারা অপরের সামনে নিজেকে তুচ্ছ করে ছোট মনে করে উপস্থাপন করেছেন। আমি সবচেয়ে বেশি দামি এবং মূল্যবান। দুজনেই এই বাকবিতণ্ডা করতে করতে আল্লাহর সামনে উপস্থিত। আল্লাহ বলছে তোমাদের দুজনকে সৃষ্টি করেছে আমি, কার জন্যে কাদেরকে আমি ঠিক করেছি সেটা আমি নির্ধারণ করে রেখেছি। তবে জাহান্নাম মনে রেখো, যারা পৃথিবীতে অহমিকা প্রকাশ করে দাম্ভিকতার সাথে জীবন যাপন করে তাদের জন্য তোমার ওই অগ্নিকুণ্ডকেই আমি নির্ধারণ করে রেখেছি। এই জন্য মুহতারাম সামিঈন, আমার সেই দাম্ভিকতা যেন জাহান্নামের দাম্ভিকতার সাথে মিলে না যায়, বরঞ্চ আমার বিনয় যেন সেই জান্নাতের সুসংবাদের সাথে মিলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবর, যেই ব্যক্তির অন্তরে তিল পরিমাণ দাম্ভিকতা আছে, অহংকার আছে, সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুল, যে সমাজের মধ্যে কিছু মানুষ আছেন পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন একটু যে দেখতে চকচক করে এমন চাকচিক্যময় পোশাক পরিধান করে পছন্দ করে, আবার অনেকে এসে সুন্দর দামি কিছু জুতা পরিধান করতে পছন্দ করে, এটা কি অহংকারের যে সিমটম হবে, অহংকারের পরিচায়ক হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক নিজেও সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। কোনো ব্যক্তি যদি পরিপাটি, অত্যন্ত সুন্দর, অত্যন্ত মার্জিত জীবন যাপন করতে চায়, এটা প্রশংসার বিষয়, এটা প্রশংসনীয়। কিন্তু অহংকার বলতে যেটাকে বোঝায়, ওয়াল কিবিরু বাতারুল হাক্কি ওয়া গামাতুন নাস, আর কিবির অহংকার দাম্ভিকতা বলা হয় যখন কোন ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর বিধানকে অস্বীকার করবে, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসবে সেটাকে নিজের যুক্তি দিয়ে, নিজের উপর ভিত্তি করে সেটাকে পরিমাপ করবে, ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে, ওয়াগামতুন নাস, এবং সমাজের নিজের আশেপাশে যারা আছেন তাদেরকে তুচ্ছ এবং নিকৃষ্ট মনে করবে, এটাই হচ্ছে অহংকার। সুন্দর পোশাক পরিধান করা, সুন্দরভাবে চলাফেরা করা, সুন্দর জুতা পরিধান করা, এটা অহংকারের নিদর্শন নয়, বরং সুন্দর পোশাক পরিধান করার পাশাপাশি অপরকে যদি সম্মান দিতে পারে, এটা তার জন্য অতিরিক্ত আরো বেশি সৌন্দর্যের বিষয়। এই জন্য মুহতারাম সামিঈন, অহংকার ইবাদতের মারাত্মক একটি ব্যাধি, আল্লাহ পর্যন্ত পৌঁছতে মারাত্মক এক প্রতিবন্ধক হচ্ছে অহংকার। অহংকার মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছতে দেয় না। এজন্য অন্তর থেকে অহংকারকে সম্পূর্ণরূপে মুছে ফেলতে হবে, অহংকারকে মুছে ফেলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে 3 প্রকারের মানুষ জান্নাতে কশিনকালেও তারা প্রবেশ করবে না। শেখুন জানিন, বৃদ্ধ বয়সে যদি কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, কারণ যৌবন অবস্থায়, যুবক অবস্থায় তার হয়তো কিছুটা যে অপারগতা থাকতে পারে, এক্সকিউজেস থাকতে পারে, কিন্তু বৃদ্ধ বয়সে তার তো সেরকম কোনো এক্সকিউজের সুযোগ নেই। এরপরও যদি কোনো বৃদ্ধ বয়সে কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়, সেই ব্যক্তিকে আল্লাহ পাক কখনো জান্নাতে দিবেন না। দ্বিতীয় নম্বর, মালিকুন কাযযাব, যে কোনো শাসক গোষ্ঠী আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দিয়েছেন, শাসনভার দিয়েছেন, অতঃপর মিথ্যার আশ্রয় গ্রহণ করে আল্লাহ পাক তাদেরকে কখনো জান্নাতে দিবেন না। এবং 3 নম্বর, আইলুন মুস্তাকবির, যার অন্তরে অহংকার আছে এবং ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে দিবেন না। এই জন্য মুহতারাম সামিঈন, রমজানুল মুবারক মাত্র গেছে, যেই রমজান থেকে আমরা শিক্ষা পেয়েছি বিনয়, যে রমজান থেকে আমরা শিক্ষা পেয়েছি অহংবোধ নিজের অন্তরে ধারণ করা যাবে না,
সেই অহংকার যদি নিজের ভিতর থেকে মুছে ফেলতে না পারি, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে অহংকারীদের সম্পর্কে বলেছেন, ফারাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকার করে, যাদের অন্তরে কিবির রয়েছে, তাদের সবচেয়ে নিকৃষ্টতম ঠিকানা হচ্ছে তাদের জন্য জাহান্নাম। এজন্য কেউ যদি জাহান্নামকে নিজের ঠিকানা বানাতে চায়, তাহলে দাম্ভিকতাকে লালন করতে পারি। আর যদি জান্নাতকে একমাত্র ঠিকানা বানাতে চায়, তাহলে দাম্ভিকতা নিজের অন্তরে কোনোভাবে রাখা যাবে না। আমার অন্তরে অহংকার আছে কি নাই এটা আমি কিভাবে বুঝবো? আমি বিনয়ী কিনা সেটা আমি কিভাবে বুঝবো? যে অহংকার, যে আমি অহংকারী, এটা কিভাবে বুঝবো? অথবা কোনো ব্যক্তি আমাকে জেনা তেনা ভাবে বলে দিলেন উনি অত্যন্ত অহংকারী, তাহলে কি আমি অহংকারী হয়ে যাব? এটার সিমটম কি, এটার নিদর্শন কি? রাসূলের হাদিস থেকে যেটা বলছেন, ওয়াগামতুন নাস, অপরকে তুচ্ছ মনে করা, অপরকে নিচু মনে করা, অপরকে ছোট মনে করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, যখন পথ দিয়ে হেঁটে যেতেন, ছোট বাচ্চারা খেলাধুলা করছে, রাসূল তাদের সামনে গিয়ে তাদের কাছে সালাম দিতেন, সালাম দিয়ে তাদের সাথে একাকার হয়ে যেতেন, মনে হতো রাসূলও তাদের মতো একজন বাচ্চা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তিনি যখন পথ দিয়ে হেঁটে যেতেন, বাচ্চারা থাকতো, রাসূল তাদের সামনে গিয়ে উচ্চ স্বরে সালাম দিতেন। অতঃপর তারা যখন সালামের উত্তর দিতেন, রাসূলের কাছে ছুটে আসতেন, একজন এক রানীর উপর, আরেক রানীর উপর, পিঠের উপর তারা যেন একাকার হয়ে যেতেন। রাসূল মনে করতেন যে আমিও যেন তাদের মতো। অহংবোধ নেই, নিজের ভিতরে দাম্ভিকতা নেই। রাসূল যখন বসতেন সাহাবাদের মধ্যে, সকলের সাথে একাকার হয়ে যেতেন। একবার একজন দূর থেকে রাসূলের কথা শুনে রাসূলের সাথে সাক্ষাৎ করতে এসেছেন, রাসূল মজলিসে বসেছেন, সাহাবায়ে কেরাম সকলের সামনে। রাসূল এমন ড্রেস আপ, এমন পজিশনে বসেছেন, যিনি এসেছেন তিনি রাসূলকে সেটা চিহ্নিত করতে পারছিলেন না। চতুর্দিকে তাকাচ্ছেন, কে হতে পারে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর কেউ কেউকে জিজ্ঞাসা করছেন, বলছেন ইনি হচ্ছেন সেই সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নিজেকে অন্যদের মাঝে এমনভাবে উপস্থাপন করতেন যাতে করে নিজেকে কখনো শ্রেষ্ঠ উত্তম মনে না হয়, বরং সকলের মাঝে নিজেকে একাকার করে নিতেন। এটাই ছিল রাসূলের বৈশিষ্ট্য, এটাই ছিল রাসূলের বৈশিষ্ট্য। এমনকি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মক্কাতে, মদিনাতে অনেক সময় ছোট ছোট বাচ্চারা এসে রাসূলকে হাত ধরে টেনে নিয়ে যেতেন, এবং রাসূল ওই ছোট বাচ্চা যেদিকে বলছেন সেদিকেই চলে যেতেন, এবং বাচ্চাটি যত দূর চায় তত দূর পর্যন্ত রাসূল চলে যেত, এবং আবার তার সাথে ঘুরে টুরে যেন একেবারে নিজের কোন একজন বুসম ফ্রেন্ড, তার সাথে গল্প করছেন, তার সাথে তিনি ঘুরতে বের হয়েছেন, এবং সেই পর্যন্ত ঘুরে আবার চলে আসতেন। এটা কিসের পরিচয়? এটা হচ্ছে একমাত্র অহংকার যে অন্তরে নেই তার অন্যতম পরিচয়। এটাই হচ্ছে সিমটম। ঠিক তেমনি ভাবে আমার প্রতিবেশী, আমার সাথে যারা বসবাস করে, আমার জ্ঞান থাকতে পারে, আমার অনেক কিছু থাকতে পারে, কিন্তু তাদেরকে আপন মনে করে নিতে হবে। মানুষের মধ্যে অহংকার প্রবেশ করার কয়েকটি কারণ থাকতে পারে: সম্পদ, পদ পদবী, জ্ঞান। সূরাতুল কাহফ, প্রতি জুমার দিন সূরাতুল কাহফ যে ব্যক্তি তিলাওয়াত করবে, আল্লাহ পাক পুরো সপ্তাহে সেই ব্যক্তির গুনাহকে ক্ষমা করে দিবেন। এবং যে ব্যক্তি সূরাতুল কাহফ তিলাওয়াত করে, আসমান থেকে জমি পর্যন্ত একটি নূর হয়, সেই নূরটি ওই ব্যক্তিকেই পথ প্রদর্শন করবেন। এজন্য সূরাতুল কাহফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, কোরআনে কারীমের যে সমস্ত সূরাগুলোর সম্পর্কে ফজিলতের কথা আছে, এই সূরাটি তিলাওয়াত করলে এত পরিমাণ সওয়াব, এই সূরাটি তিলাওয়াত করলে এই পাওয়া যায়। এর পিছনে অন্যতম একটি রহস্য হচ্ছে ওই সূরাটি যখন ওই ব্যক্তি তিলাওয়াত করবে, ওই সূরার মধ্যে যেই মজমুন, যেই থিম, যে বিষয় নিয়ে কথা বলেছেন, ওই বিষয় নিয়ে ওই ব্যক্তি ভাববে, ভাবার পর নিজের অন্তরে এক অনুভূতি তৈরি হবে, যেই অনুভূতি, যেই উপলব্ধি তাকে গুনাহ থেকে দূরে সরে নিয়ে আসবে, অতঃপর আল্লাহর সাথে তার কানেকশন তৈরি করে দিবে, যার মাধ্যমে ওই ব্যক্তি ওই যাবতীয় ফজিলত অর্জন করা তার জন্য সহজ হয়ে যাবে।
মুহতারাম সামিঈন, সূরাতুল কাহফের মধ্যে 3 শ্রেণীর মানুষ সম্পর্কে আল্লাহ পাক তুলে ধরেছেন। এক শ্রেণীর মানুষ যাদেরকে সম্পদ দিয়েছিলেন, অতঃপর আল্লাহ পাক যখন সেই সম্পদকে আল্লাহর পথে ব্যয় করতে বলেছেন, তখন বলছেন আনা আকতারু মিনকুম আমওয়ালাও, আমি তোমার চাইতে সবচেয়ে বেশি অর্থ সম্পদ সন্তান সন্ততির চেয়ে অনেক বেশি উত্তম, অতএব আমি তোমার সমতুল্য নয়, অহংবোধ প্রকাশ করেছে। অতঃপর আল্লাহ পাক তার কাছ থেকে সেই সম্পদকে ছিনিয়ে নিয়েছে, যেমনটি কারুনের ঘটনা তুলে ধরলাম। দ্বিতীয়ত, আল্লাহ পাক যাকে রাজত্ব দিয়েছেন, রাজত্ব দেওয়ার পরে যদি অহংকার করে তার কাছ থেকে আল্লাহ পাক সেই রাজত্বকে নিয়ে নেয়। হযরতে যে আপনার একজন নবীর কথা সেখানে তুলে ধরেছেন, যাকে আল্লাহ পাক মশরিক থেকে মাগরিব পর্যন্ত রাজত্ব দিয়েছিলেন। কেউ কেউ বলছেন সেটা সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছেন, কেউ কেউ বাদশাহ সিকান্দারের কথা বলেছেন, দুজনকে পৃথক করেছেন। এটা তাফসীরের বিভিন্ন ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে, সেদিকে আমি যাচ্ছি না। এখানে ক্ষমতার কথা বলা হয়েছে, যাকে আল্লাহ পাক ইহজগতে মশরিক থেকে মাগরিব পর্যন্ত, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত বলে সমগ্র বিশ্বকে বোঝায়, টোটাল ইউনিভার্স, এই জগতের মধ্যে যাকে রাজত্ব দিয়েছিলেন, সে যতক্ষণ আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করেছে, তার সেই সব কিছুর মধ্যে আল্লাহ পাক বারকাত দিয়েছেন। আবার ফিরআউনকেও রাজত্ব আল্লাহ পাক দিয়েছিলেন, যখন অহংবোধ করেছেন, মানুষের উপর নির্যাতন করেছেন, আল্লাহ পাক সবকিছু চিনিয়ে নিয়েছেন। কিভাবে তার পতন হয়েছে দৃষ্টান্ত কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তরে অহংকার প্রবেশ করে তার চিত্র তুলে ধরেছেন হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে। মূসা আলাইহিস সালামকে একজন প্রশ্ন করেছিলেন যে, ইয়া মূসা, এই যুগের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাম বলছিলেন, আনা আ'লামুন নাস, এই যুগের মধ্যে আমি হলাম সবচেয়ে বড় জ্ঞানী। মূসা আলাইহিস সালাম তার বক্তব্যে তিনি সত্যবাদী ছিলেন, তিনি হক ছিলেন। কেন? আল্লাহ পাক যেই যুগে যেই নবীকে নবী হিসেবে নির্বাচন করে প্রেরণ করেন, ওই ব্যক্তি ওই যুগের জন্য সবচেয়ে বেশি জ্ঞানী হয়ে থাকেন। মূসা আলাইহিস সালাম অবশ্যই সেই যুগের জন্য সবচেয়ে জ্ঞানী ছিল, কিন্তু তার বলার পদ্ধতিটি আল্লাহর কাছে পছন্দ হয়নি। আল্লাহ পাক বলছেন, ইয়া মূসা, তোমার চেয়ে তো জ্ঞানী এই পৃথিবীতে বিচরণ করছেন এমন আমি রেখেছি, তুমি যাও, সফরে বেরিয়ে যাও। অতঃপর হিজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর এমন এমন কিছু ঘটনা ঘটে, যেই ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ, যেই ঘটনা সম্পর্কে মূসা আলাইহিস সালামের কোনো জ্ঞান ছিল না। হিজর আলাইহিস সালাম বলছেন, এটাই হচ্ছে সেই পয়েন্ট যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। এই সংক্রান্ত জ্ঞান আল্লাহ পাক আমাকে দিয়েছে, তোমাকে দেয়নি। অতএব আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি পৃথিবীতে কোনো কিছু সম্পর্কে জ্ঞান দিয়েছেন, আবার অনেক কিছু সম্পর্কে তাকে জ্ঞান দেয়নি। অতএব জ্ঞানের উপর ভিত্তি করে, বিজ্ঞানের উপর ভিত্তি করে অহংকার, দাম্ভিকতা প্রকাশ করার কোনো সুযোগ নেই। একমাত্র আল্লাহর কাছেই মাথা নত করতে হবে। মুহতারাম সামিঈন, এই জন্য অহংকার প্রবেশ করার এই কয়েকটি পথ। অর্থের মাধ্যমে অহংকার প্রবেশ করে, একই সাথে পদ পদবীর মাধ্যমে অহংকার প্রবেশ করে, জ্ঞানের মাধ্যমে অহংকার প্রবেশ করে। এজন্য অতীতেও বলেছি, যে গাছের মধ্যে ফল যখন বেশি হয়, সেই গাছটি কিন্তু ঝুঁকে পড়ে, সে গাছটি ঝুঁকে পড়ে। যে ব্যক্তির যত বেশি জ্ঞান হয়, সে ব্যক্তি তত বেশি বিনয়ী হয়। আর যে ব্যক্তি জ্ঞান পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন, অনেক কিছু পেয়েছেন, কিন্তু তার ভিতর থেকে এখনো পর্যন্ত আই এম দ্য বেস্ট, আমি সর্বোৎকৃষ্ট, আমি সর্বোত্তম, এমন মনোভাব অন্তর থেকে বের করতে পারিনি, তিনি এখনো বিরাট এক অজ্ঞতার জগতের মধ্যে, মূর্খতার জগতের মধ্যে তিনি আছেন। এই জন্যে পৃথিবীর অনেকগুলো সামান, অনেকগুলো উপকরণ আল্লাহ পাক নেয়ামত হিসেবে দিতে পারে। সবসময় এক আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করতে হবে যে পৃথিবীর সবকিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, বাকি শুধুমাত্র সাময়িকভাবে আমানত হিসেবে কিছুদিনের জন্য আল্লাহ পাক আমাকে এইটুকু দিয়েছেন।